সালামু আলাইকুম। ফুটবলের সৌন্দর্য মনে হয় এখন ইউরোপে বল করেছে এবং ইউরোপের ফুটবলারদের খেলা দেখতে সুন্দর লাগে। প্রতিটা দেশের খেলা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলেই তাদের খেলা কত সুন্দর। যেমন গতকালকে ফ্রান্স এবং স্পেনের ম্যাচ যারা দেখেছেন তারা তো বুঝতে পেরেছেন যে আধুনিক ফুটবল কতটা সমৃদ্ধশীল এবং কতটা কারুকার্যপূর্ণ এবং কতটা সৌন্দর্য বর্ধিত। তো এইরকম একটা ফুটবল ম্যাচ সবাই দেখতে পায়। স্পেন যদিও ফ্রান্সের সাথে ৫-৪ গোলে জয়লাভ করেছে, কিন্তু এই স্পেনের খেলা যারা দেখেছেন তারা বলতে পারবেন না এই ফুটবল কি সুন্দর। শুধু সুন্দর না, ভয়ংকর ফুটবল সুন্দর এই স্পেনের খেলার মধ্যে দেখতে পেলাম। অসাধারণ! তাছাড়া স্পেনের এই নতুন একটা টিম, ইয়ংগারদের ইয়ংগার প্লেয়ারদের অভাব নাই। প্রত্যেকটা প্লেয়ারই মনে হয় যে নিজেদেরকে একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে প্রত্যেকটা প্লেয়ার তাদের সর্বোচ্চতা ঢেলে দেয়। আপনি দেখবেন উইলিয়ামসের খেলা কি দুর্দান্ত, জাকরাচুলের এই প্লেয়ারের খেলা কত সুন্দর মাথায় আধিপত্য করেছেন। প্রায় 64 মিনিট মেবি তিনি মাঠে থেকেছেন। প্রতিটা মিনিটেই তার খেলা ছিল সেই লেভেলের। তার খেলা ছিল প্রতিপক্ষকে আটকে দেওয়ার, প্রতিপক্ষকে গাবড়ে দেওয়ার। সেই উইলিয়ামসের সাথে যদি আমরা লামিন ইয়ামাল কিংবা পেদ্রিদের খেলা দেখি, তাহলে আমরা বলতেই পারি যে আসলে এই ইয়ঙ্গাররাই কিন্তু সেই ২০১০ এর স্পেনকে যেভাবে চ্যাম্পিয়ন করেছিল সেই সময়কার ইয়ঙ্গার, ডেভিড ভিয়া, জাভি হার্নান্দেজ, ইনিয়েস্তারা ঠিক তেমনি এই স্পেনের যে ইয়ঙ্গাররা উঠে এসেছে সেই ইয়ঙ্গাররা ২৬ বিশ্বকাপে বড় গঠন ঘটাতে পারে, কারণ তারা স্পষ্টভাবে শিরোপা জয়ের জন্য আসছে এবং তাদের খেলার স্টাইল যদি আপনি দেখেন তারা দেখবেন কত ছন্দময় ফুটবল খেলে। স্পেন এবং ফ্রান্সের ম্যাচ, ফ্রান্সও খুব সুন্দর খেলেছে, ফ্রান্সও খারাপ খেলে নাই। ফ্রান্স যদিও তারা হেরে বসে আছে, যদি প্রথমার্ধে ঠিকঠাক খেলতো কিলিয়ান এমবাপ্পের সাথে ওসমান দেমবেলা যদি ঠিকঠাক খেলতে পারতেন তাহলে হয়তো গোল আরো বাড়তে পারতো এবং সেক্ষেত্রে আপনি থ্যাঙ্কস দিতে হবে স্পেনের গোলকিপার উনাই সিমনকে। সিমন কালকে দুর্দান্ত ৬টা সেভ করেছেন এবং সেই সেভের কারণেই কিন্তু স্পেন বেঁচে যায়। যদিও আত্মঘাতী গোল একটা দিয়ে দিয়েছে যে তার ফলে ফ্রান্সের সাথে গোল ব্যবধান ৫-৪ চলে আসে। এখন আপনি যদি ব্রাজিল আর্জেন্টিনার ফুটবলের খেলা দেখেন এবং এই স্পেন ফ্রান্সের খেলা দেখেন তাহলে আপনি নিশ্চয়ই বলবেন যে না, ফ্রান্স আর স্পেনের খেলা ব্রাজিল আর্জেন্টিনার খেলার চেয়েও বেটার খেলা খেলেছিল। স্পেনের আক্রমণ বা মিডফিল্ড কিংবা ডিফেন্স সব জায়গায় ছিল একদম পারফেক্ট এবং তার অন্যান্য নির্ভর কিছু প্লেয়ার ছিল যে এই প্লেয়ারগুলোকে আসলে দেখলেই অন্যরকম একটা ভালো লাগে কাজ করে, অন্যরকম একটা মায়া কাজ করে, যেই মায়ার কারণেই কিন্তু স্পেনরা জিতে যায়। উইলিয়ামস, পেদ্রি, লামিন ইয়ামাল প্রত্যেকেই কিন্তু গোল করেছেন। প্রত্যেকের গোলই কিন্তু ছিল দেখার মতো। লামিন ইয়ামাল ২ টা গোল করেছেন, একটা পেনাল্টি থেকে গোল করেছেন এবং সেই পেনাল্টি তিনি নিজেই আদায় করে নিয়েছিলেন। তো এই বার্সাতে আমরা যেরকম লামিন ইয়ামালকে দেখতে পাইতাম, সেই লামিন ইয়ামালের এই স্পেনের জার্সি তো সেম টু সেম, মানে কোনো তফাৎ না। এমনকি আরো ভয়ংকর মনে হয়েছে স্পেনের এই তরুণ টিমটাকে। স্পেনের এই একতাবদ্ধ এই নতুন একটা টিম আসলে মন করেছে। এই মুহূর্তে হয়তো অনেক ব্রাজিল আর্জেন্টিন ফ্যানরাও স্পেনের সাপোর্ট করতে চাইবে যে আসলেই এই স্পেনকে সাপোর্ট করলে খারাপ হয় না। আসলেই এই স্পেনের খেলা অনেক সুন্দর। সেই ২০১০ এর সেই সৌন্দর্য মেবি এখন বোর করেছে এই স্পেন ফুটবল টিমের উপর। ফ্রান্সও তারা নতুন অনেক প্লেয়ার তুলেছে। ফ্রান্সও নতুন পুরাতন মিলে মোটামুটি অভিজ্ঞতা সম্পন্ন একটা টিম ছিল এবং সেই টিমকে হারালো যেভাবে, স্পেন হারিয়ে যেভাবে নেশনস লিগ ফাইনালে গেল, তাতে করে ফ্রান্সের চেয়ে আপনি স্পেনকে ১ চামচ বেশি হলেও এগিয়ে রাখবেন। যাই হোক, ফুটবলের এইরকম রাত কালকে গেছে, সেই রাতে ফুটবল ৩টা ম্যাচ, কোনো ম্যাচই হয়তো ফুটবল প্রেমীরা মিস করতে চায়নি এবং প্রত্যেকটা ম্যাচই দেখেছে। সেখানে আর্জেন্টিনাও জিতেছে, স্পেনও জিতেছে, ব্রাজিল ড্র করেছে। সো এইরকম ফুটবল সৌন্দর্যের মাঝে আসলে স্পেনকে নিয়ে বলা যায় যে অন্য লেভেলের একটা টিম। এই স্পেনের প্রতি আপনি আশা দেখতে পারেন, এই স্পেনের প্রতি আপনি ভরসা রাখতে পারেন, এই স্পেনের উপর আপনি বাজি ধরতে পারেন, কারণ এই স্পেন তার মধ্যে সর্বোচ্চটা রেখেছে।